আজকে আলোচনা করব বিএএমএস ভার্সেস বিএমবিএস কোর্স নিয়ে। এই বিএএমএস কোর্স কি এবং বিএমবিএস কোর্স কি, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। বিএএমএস এর ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে 10+2 সায়েন্স হতে হবে এবং তাতে কিন্তু পিসিবিই হতে হবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি অ্যান্ড ইংলিশ। জেনারেলদের জন্য 50% মার্কস থাকতে হবে এবং যারা এসসি, এসটি, ওবিসি তার জন্য 40% মার্কস থাকলেই কিন্তু সে এই কোর্সটা করার জন্য এলিজিবল। এবারে এই কোর্সে অ্যাডমিশন নেওয়ার পূর্বে একটা এক্সাম আছে, যে এক্সামটার নাম হচ্ছে নিট এক্সাম। তো সেই নিট এক্সামে তাকে প্রথমে বসতে হবে। সেই নিট এক্সামে বসে সে যদি পাশ করতে পারে তাহলে কিন্তু এই বিএএমএস বলে যে কোর্সটা রয়েছে এই কোর্সটা কিন্তু সে করতে পারে। এর ডিউরেশন 5.5 ইয়ার্স, অর্থাৎ 4.5 বছর তাদেরকে থিওরিটিক্যাল পড়তে হয় এবং 1 বছর তাদের কিন্তু ইন্টার্নশিপ করতে হয়। এবারে যদি এর খরচের কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে ফিজ যদি কেউ গভর্নমেন্ট থেকে পড়তে পারে তাহলে খুব কম খরচেই কিন্তু সে পড়তে পারে। আর যদি প্রাইভেটে পড়তে হয় তো 2024 সালে মোটামুটি এতটুকু ধারণা আমার যতটুকু জানা রয়েছে, মোটামুটি ওই 12-13 লাখ টাকা মতো কলেজের ফিজ রয়েছে। তো এরকম খরচা হয়। আর হোস্টেলটা সম্পূর্ণ কিন্তু আলাদা, সেই ক্যান্ডিডেটকেই বহন করতে হয় হোস্টেলের যে ফিজ রয়েছে, আর টুকিটাকি একটু অর্ধেক খরচ থাকতে পারে। তো এই মোটামুটি এর ধারণা ছিল। আর বিএএমএস কমপ্লিট হলে সে একজন ডাক্তার হয়ে যায়। তো সেই ডাক্তারটা হচ্ছে আয়ুর্বেদিক ডাক্তার, কারণ এর ফুল ফর্ম বলেছি ব্যাচেলার ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। সে একজন আয়ুর্বেদিক মেডিকেল অফিসার কিন্তু সে হয়ে যায়, অর্থাৎ আয়ুর্বেদিক চিকিৎসক হয়ে যায় এবং সে নিজের নামের আগে ডাক্তারটাও লিখতে পারে এবং ডাক্তারও হয়ে যায়। এবারে আলোচনা করব বিএমবিএস কোর্স নিয়ে। দেখুন, বিএমবিএস কোর্স কিন্তু আজও পর্যন্ত 2024 সালে দাঁড়িয়ে ডাইরেক্ট কিন্তু অ্যাডমিশন নেওয়ার সিস্টেম এখনও কিন্তু সেন্ট্রাল কাউন্সিল অফ বায়োকেমিক মেডিসিন কিন্তু চালু করেননি। এই সিস্টেমটা কি, প্রথমে কিন্তু তাকে ডিপ্লোমা করতে হয়, ডিএমবিএস বলে একটা কোর্স রয়েছে সেটা করতে হয়। তো সেই ডিএমবিএস কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে যদি জানতে চান তাহলে উচ্চ মাধ্যমিক তাকে পাস থাকতেই হবে, যে কোনো স্ট্রিমে থাকলেই হতে পারে। তো সেটা হওয়ার পরে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিভিন্ন কলেজে বিভিন্ন সিস্টেম রয়েছে। তো সেখানে খুব ভালো যে সমস্ত কলেজগুলো আছে সেখানে একটা সিইটি এক্সাম হয়, অর্থাৎ কমন এন্ট্রান্স টেস্ট একটা এক্সাম হয়। হওয়ার পরে সে কিন্তু ডিপ্লোমাতে অ্যাডমিশন নেয় ডিএমবিএসে। তারপরে যদি তার সায়েন্স থাকে তাহলে সে বিএমবিএস করার সুযোগটা পায়, না হলে ডিপ্লোমাতেই তার কিন্তু ওখানেই কমপ্লিট করে বসে থাকতে হবে, অর্থাৎ সে প্র্যাকটিস করবে, আর কিছু তাকে কিন্তু করতে, অর্থাৎ বিএমবিএস কোর্সে কিন্তু সে করতে পারবে না। তো এটা সিস্টেম। আর যাদের সায়েন্স থাকে তারা অবশ্যই ব্যাচেলার ডিগ্রিটা করতে পারে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে বিএমবিএস কোর্স হচ্ছে 5.5 বছর। তো ডিএমবিএসের ক্ষেত্রে 3.5 বছর হচ্ছে আর 2 বছর হচ্ছে বিএমবিএস, টোটাল 5.5 বছর। তো এর মধ্যে ইন্টার্নশিপও রয়েছে 6 মাস, সেটাও আপনারা দেখলেন। এবার যদি কলেজ ফিজের ব্যাপারে বলেন তাহলে সেক্ষেত্রে এতটুকু বলা যায়, কলেজ ফিজ এটা কলেজ টু কলেজের উপরে নির্ভর করে। যেমন খুব ভালো কলেজ যদি হয় তাহলে বছরে 2024-এ দাঁড়িয়ে একটা অনুমান দিচ্ছি 25 থেকে 30 হাজার টাকা মতো বাৎসরিক একটা খরচা রয়েছে আপাতত। আরও যদি খুব ভালো কলেজ হয় কোনো কোনো কলেজে 50,000, 1 লাখ টাকা পর্যন্ত বাৎসরিক একটা খরচা হয়ে থাকে। আর হোস্টেল ফিজের ব্যাপারে এখানে এতটুকু বলবো যে হোস্টেলের ব্যাপারটা দেখুন, এখানে কিন্তু যেমন অন্য অন্য কোর্সের ক্ষেত্রে যেমন এমবিবিএস, বিএমএস, বিডিএস যে সমস্ত কোর্স রয়েছে, তো এই সমস্ত কোর্সের ক্ষেত্রে যেমন হোস্টেলে থেকেই পড়াশোনা করতে হয়। তো এখানে কিন্তু একটা সিস্টেম আছে, অনলাইনে পড়ার সুযোগ রয়েছে, তারপরে অফলাইনে পড়ার সুযোগ রয়েছে, ডিস্ট্যান্স মোডে পড়ার সুযোগ রয়েছে। এবং যারা বিভিন্ন কাজের সঙ্গে জড়িয়ে, যেমন ধরুন কেউ একটা বিজনেস করছে, তারপরেও সে যদি মনে করে যে এই কোর্সটা করব, তাহলে কিন্তু এই ডিএমবিএস বা বিএমবিএস এই কোর্সটা কিন্তু সে করতে পারে। তো এই একটা বড় সুযোগ রয়েছে যারা এমবিবিএসের মতো বড় কোর্স করতে পারেননি, বা যারা বিডিএসের মতো বড় কোর্স করতে পারেননি, বা যারা
ভেটেরিনারি যেটা অর্থাৎ জন্তু জানোয়ারের যে সমস্ত উপরে যে কোর্সটা রয়েছে ভেটেরিনারি কোর্স, তারা এর সমস্ত কোর্স যারা করতে পারেননি তারা চাইলে এই বিএমবিএস কোর্সটা কিন্তু করতে পারে এবং নামের আগে সে ডাক্তার লিখতে পারে এবং মেডিকেল প্র্যাকটিশনার হতে পারে। তো এই ছিল বিএমএস ভার্সেস বিএমবিএসের বেসিস ধারণা। তো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। তো যদি আপনারা ভিডিওটি দেখেন, দেখার পরে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, নিশ্চয়ই আপনাদের সেই সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্তই।